নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো থোড়ের ধোকা। তার জন্য আমি বাজার থেকে একটা বিচা কলার থোড় নিয়ে এসেছি। এখন এই থোড়টাকে আমি কেটে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। আমি থোড়টাকে কুচি কুচি করে কেটে নিয়ে প্রেসারে আমি ভাপ দিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর নিয়েছি মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল বাটা নিয়েছি, 3টে আলু সিদ্ধ নিয়েছি, তেজপাতা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি। এখন আমি থোড়ের মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব। এখন আমি থোড়টার মধ্যে আমি এখন আলু সিদ্ধটা স্ম্যাশ করে দেব। আমি 3টে আলুকেই স্ম্যাশ করে দিয়ে দিয়েছি। এখন আমি থোড়ের সাথে ভালো করে মেখে নেব। এই থোড় আর আলুটার মধ্যে সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি রান্নাতে চলে যাব। এটা গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যে থোড় আর আলুটা মিশানোটা দিয়ে দিচ্ছি। কিন্তু থোড়টা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য এখন অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর ডাল বাটা। ভিডিওটা যাতে লং না হয় সেই জন্য আমি এই মটর ডালটাকে ভিজিয়ে বেটে নিয়েছিলাম, থোড়টাকেও তাই আমি কুচি করে কেটে নিয়ে বেটে নিয়েছিলাম। আমি সমস্ত কিছু দিয়ে এখন ভালো মতো করে নেড়ে নিচ্ছি, নেড়ে একটা মণ্ডর মতো হবে। থোড় আলু ডালের মিশ্রণটাকে আমি নামিয়ে ঠান্ডা করে বরফি আকারে কেটে নিয়েছি। এখন আমি বরফিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, সাদা তেলে ভেজে নেব। এখন আমি বরফিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমার হাতটা তো কাঁপে, ভালো মতো কাজ করে না, তাই জন্য একটু শেপগুলো একটু ভালো মতো দিতে পারিনি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গ্রেভিটা তৈরি করে নেব। কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হতে হতে আমি কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। আমি গরম জল করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখন আমি মশলার পেস্টটা করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন করে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এটা ফুটে গেছে, এখন আমি গ্যাস অফ করে দেব, নামিয়ে নেব। আমি বরফিগুলো বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর আমি গ্রেভিটা ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে এত অসাধারণ লাগে, আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন। আমি যেই সমস্ত রান্নাগুলো করি এগুলো খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।